গাছ ফল দিবে না এমনটা না। এক নম্বর জরুরি হচ্ছে ওই ওষুধ দিয়ে, আচ্ছা যে ওষুধটা প্রয়োগ করলাম, আচ্ছা এইটা দিয়ে আবার পরিষ্কার করে নেওয়াটা এই যে প্রথম। পঁচাড়ি যে ছত্রাক বলে পঁচাড়ি আচ্ছা। আর পোকা। এটা কত লিটার পানি ট্যাঙ্ক? 1000 লিটার পানি ট্যাঙ্কে এটা কত গ্রাম ওষুধ দিলা? 500 গ্রাম। 1000 লিটার ওই কাজে। মানে দেখি নাড়ানি দিচ্ছ। এগুলো কত ফিট হবে এটা করে? 100 ফিটের উপরে ওষুধ দেওয়ার জন্য সব যেসব সেট আপ লাগে সেটা সেট করতেছে। এই পাইপটাকে কি বলা হয় সে? ডেলিভারি পাইপ লাইন। ছড়াই দিলাম, সে পাইপটা আমরা এখন সংযোগ দিচ্ছি। কতগুলো গাছ আছে বাগানে? আচ্ছা, সব মিলে আর কি, তো তোমার দায়িত্বে 1500 গাছ। আমরা এখন ওষুধ গাছে স্প্রে করার জন্য ওষুধ বের করলাম। আমরা পানির ট্যাঙ্ক খুলতেছে, পানির ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কে কোন ওষুধ কি কাজ করে আমরা সেটা জানাবো। আচ্ছা, মেইনলি হচ্ছে আমের মুকুল আসার আগে আপনি দুইটা ওষুধ ব্যবহার করতেছেন। এটা কিসের জন্য? পচাড়ি আর একটা পোকার জন্য। কার্জিম পাউডার কার্যকর হচ্ছে ছত্রাকনাশক। আমি বারবার একটা কথা বলি, কোন ফল বা কোনো গাছের হচ্ছে ছত্রাকনাশকটা যদি ফল আসার আগে নিধন করা যায়, ছত্রাকনাশক ওষুধ দেওয়া যায়, ফল কিন্তু ভালো আসবে বা মুকুল আসবে। আমের মুকুল আসার আগে এই স্প্রেটা করতে হয়। এটা কত লিটার পানি ট্যাঙ্ক? 1000 লিটার পানি ট্যাঙ্কে এটা কত গ্রাম ওষুধ দিলা? 500 গ্রাম। মানে এই কার্জিম ওষুধটা হচ্ছে 1000 গ্রাম। 1000 লিটার পানিতে আমরা কার্জিম ওষুধটা 1000 গ্রাম দিচ্ছি, তার মানে 1 কেজি ওষুধ দিচ্ছি। টপ 10 M45 ওটা কী কাজ করবে? একই ছত্রাকনাশকে। এটা একটু ভিটামিনের এবং ছত্রাকনাশকের কাজ করবে। মানে মাঘ মাসে বা পৌষ মাসে আমের মুকুল আসার কিন্তু সময় একটা, যে সময় হচ্ছে শীতের প্রভাবটা বেশি। শীতের প্রভাবের কারণে আমের মুকুল বা যে গুড়িগুলো বলি আমরা, সেটা যেন ঢেকে না যায় বা এটা গরম থাকে, ছত্রাকটা যেন আক্রমণ না করতে পারে। এর জন্য আমরা হচ্ছে গাছে এই স্প্রেগুলো করবো। আপনারা যারা গাছে মুকুল আনতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটা অবশ্যই। এটা কি দিচ্ছ? শিমলা কি? এটা কি পোকা কাজ করে? এখন আমরা কারেন্ট পোকার ওষুধ দিব। মধুবসন আমরা কোনটাকে বলি? এই ওষুধের নাম কি? দেখা দেখি। টিয়ারন। কতটুকু দিলে 1000 লিটারে? 500 দিবে। এটা কি নাড়ানি দিচ্ছ? আমের মুকুল আসার আগে যে কাজটি আপনাদেরকে অবশ্যই করতে হবে যদি আপনি আম চাষি হন বা আম চাষ করতে চান। আসসালামু আলাইকুম। এই পাতা কালার মধুবসন। এই মধুবসন যেমন নাই সে মূল, আচ্ছা, মূল দিয়ে মুকুল যেমন ভালো থাকে, আচ্ছা, এই কারণে ওষুধ দেওয়া। আমার ফলাফল মনে করেন ভালো হয়েছে। আমের গুটিটা যেটা মুকুল বের হবে, এটা কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। এটাই কারেন্ট পোকা দিয়ে এই মধুবসন আসবে। মানে এটা কি পোকার মাধ্যমে হয়? হ্যাঁ, এই কারেন্ট পোকার জন্য। কারেন্ট পোকার যে টিয়ারন দিল না, হ্যাঁ, এই যে কারেন্ট পোকা আসবে না, মধুবসন আসবে না। এই তথ্যটা দিচ্ছি, আমার এই তথ্যটা কিন্তু একুরেট তথ্য। যারা আম চাষ করেন বা যারা ফল চাষ করেন তাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করে থাকি। আপনি আম চাষ করেন কত বছর থেকে? এই ওইটা, হ্যাঁ, কারেন্ট পোকা দেখা গেল, কিন্তু আমাদের হচ্ছে ক্যামেরায় ধরা পড়লো না। তারপর যে ওষুধটা দিচ্ছি কারেন্ট পোকার জন্য, ক্লোরোপাইরিপস 50% আছে, প্লাস হাইপারমেথ্রিন হচ্ছে 5%। ক্লোরোপাইরিপস এবং এটা হচ্ছে রাসায়নিক নাম, এটা হচ্ছে রাসায়নিক গ্রুপ। এই গ্রুপের যত ওষুধ আছে, এই সিমলা কিন্তু এটা হচ্ছে, আমি যদি দেখাই, সিমলা কিন্তু এটা কোম্পানি এটা নাম দিছে। আর যেটা এটার মেইন, আপনি যে কোনো কোম্পানিতে দেখবেন যে এই লেখাটা আছে যে ক্লোরোপাইরিপস 50% প্লাস হাইপারমেথ্রিক্স 5%। এই লেখাটা, তার মানে এই গ্রুপের ওষুধটা দিলে আপনি হচ্ছে পোকা নিধন করতে পারবেন, যেটাকে আমরা কারেন্ট পোকা বলি। বিভিন্ন সময় পাতা খেয়ে থাকে বা পাতা মুকুলের যে আটা নষ্ট করে থাকে, পাতায় কালো দাগ তৈরি করে থাকে। একটা
একটা আছে টিআরএন ব্যবহার করি, টিআর মিডাক্লোপ্রিড 20% দেওয়া হয়। এটা হচ্ছে ছত্রাকনাশক। আমিও যে ওষুধগুলো আপনাদের দেখাইলাম, আপনারা যারা আমের মুকুল আনতে চান তারা মুকুল আসার আগে আপনার গাছ খেয়ে সতেজ রাখুন। গাছ ফল দিবে না এমনটা না, ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার রিজিকের আগে ফল আপনি পাবেন এই ওষুধগুলো ব্যবহার করলে। ওষুধ দিয়ে গাছ পরিষ্কার করে নেওয়া লাগবে। ওষুধ দিয়ে ওষুধ দিয়ে গাছ পরিষ্কার করে নেওয়া লাগবে। 1 নম্বর জরুরি হচ্ছে ওই ওষুধ দিয়ে, আচ্ছা যে ওষুধটা এই যে প্রয়োগ করলাম, আচ্ছা এই ওষুধটা দিয়ে আগত পরিষ্কার করে নেওয়াটা এই জন্য উত্তম। গাছ পরিষ্কার হইলে এই ফল আসবে, আল্লাহ দেবে, গাছ পরিষ্কার থাকলে ফল আসবে। আসবে ফল। আম চাষ করতে বা ফল আপনি যে কোনো জিনিসের চাষ করেন না কেন, তার আগে আপনাকে মনে রাখতে হবে গাছটা আপনি কতটুকু সুস্থ রাখছেন আর কতটুকু সুস্থ কী করলে আপনি গাছটা সুস্থ রাখবেন। এর জন্য আপনাকে আগে জানতে হবে যে কোনো জিনিস চাষের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে রোগবালাইয়ের ক্ষেত্রে। রোগবালাইটা আপনাকে মাথায় রাখলে আপনি ভালো ফল পাবেন। এজন্য আজকে আম চাষের যে ওষুধটা ব্যবহার করছে সেই ওষুধটা আমরা দেখাইলাম। এটি হচ্ছে মুকুল আসার আগে আপনারা করবেন, ইনশাআল্লাহ 100% ফল পাবেন।